ফুলকপি দিয়ে বানানো নিরামিষ এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই রেসিপি খাওয়ার পর মাছ মাংস খেতে একদমই ভুলে যাবেন। প্রথমেই একটি ফানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব কেটে রাখা ফুলকপি আর ব্রোকলি। আমি ঘরে ব্রোকলি ছিল কয়েক টুকরা, সেগুলো অ্যাড করে দিয়েছি। এটা একদমই অপশনাল, আপনারা শুধু ফুলকপি দিয়ে করবেন, এটা খেতে আরও দারুণ হবে, কোনো অসুবিধা নেই। এখানে দেখেন আমি কি করে কাট করে নিয়েছি, খুব একটা বড় না খুব একটা ছোট না। এবার গরম তেলের মধ্যে উল্টা পাল্টা করে খুব সুন্দর করে ফুলকপিটা ভেজে নেবেন। এই তেলের মধ্যে প্রায় 60% কুক করে নিব আমরা অলরেডি ফুলকপিটাকে। তো এখানে ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে এক পাশে রেখে দিব। তারপর একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস বানাবো যেটা কিনা এই রান্নার স্বাদটা আরও বাড়িয়ে দিবে। একটা বাটিতে কয়েক কলি পেঁয়াজ নিয়ে নিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, কয়েকটা বাদাম কিশমিশ, এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, আমরা রান্না ইউজ করব। একই পানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা পেঁয়াজ কুচি লাল লাল করে, একদম লাল লাল করে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেই যে আগে রেডি করে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা, আগে থেকে বেটে এটা ফ্রিজে ছিল সেটাই দিয়ে দিলাম। অল্প, দেখতেই পাচ্ছেন যেহেতু আমরা মাছ মাংস ইউজ করবো না তাই জন্যই অল্প দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গেলে এতে একদম গরম পানি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, চারপাশ নেড়ে এটাকে ঢাকা দিয়ে দিব যাতে করে তেলটা উপরে ভেসে আসে আর মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন তেলটা উপরে বাসা বাসা হয়ে আসছে। আমি আরও একবার নেড়ে ছেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সেই বেজে রাখা ফুলকপি আর ব্রোকলি একসাথে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এবারে আমি কিছু পরিমাণ গুঁড়া মশলা অ্যাড করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে জিরা, এই হাফ চা চামচের মতো জিরা আর হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে একটা কথা বলে রাখি, এই ফুলকপি আর ব্রোকলিটাকে মশলাতে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে কষাবেন, এতে করে ফুলকপির গায়ে গায়ে ভিতরে ভিতরে মশলাটা ঢুকবে। আর যত সুন্দর করে কষাবেন রান্নার টেস্টটা সুন্দরে আসবে। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে দেখুন আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। একটা কথা আছে যে কোনো রান্না যত কষাবেন তত বেশি মজা হয়। তারপরেতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে চারপাশে আরও সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দিব যাতে করে এটা প্রপারলি কুক হয়ে যায়। উপরে তেলটা বেশি আসা অবধি অপেক্ষা করব। আর এর ভিতরে আমি আশা করছি যে সেটাও কুক হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন কি সুন্দর মশলাটা উপরে ভেসে উঠছে, তেল বাসা বাসা। আর দেখুন ফুলকপিটা গলেছে কিনা, দেখলাম যে ফুলকপিও খুব সুন্দর করে কুক হয়ে গেছে। এবারে আমরা রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রান্নাটা নামানোর আগ মুহূর্তে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে একটা শাহি শাহি ফ্লেভার আসবে। আর এখন নামিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো এটা কেমন। এই খাবারটি পরোটা বলুন অথবা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, একদম দুর্দান্ত। এটা খেয়ে আপনার মনেই হবে না যে আপনি নিরামিষ খাচ্ছেন, আপনি মাছ মাংস কিছুই খাচ্ছেন না, এত দারুণ হয় খেতে। আপনারা যারা ট্রাই করেননি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।